আসসালামু আলাইকুম এভরিওয়ান। শীত আসলে আমরা পাটিসাপটা পিঠাটা অনেকেই খেয়ে থাকি। তো আজকে আমি পাটিসাপটা পিঠা বানাবো, ভাবছি আপনাদেরকেও শেয়ার করব। এখানে একটা বোল নিয়েছি। এখন আমি রাইস কুকারের সাথে যে কাপ থাকে সেই কাপে 4 কাপ মতো চালের গুঁড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দিব হাফ কাপ মতো ময়দা, আপনারা চাইলে আটাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি একই কাপের 1 কাপ মতো গুঁড়া দুধ। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এখন দিয়ে দিচ্ছি চিনি, যতটুকু মিষ্টি করব সেই অনুযায়ী চিনি দিয়ে দিলাম। এখন সবগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নেব একটা হ্যান্ড উইঞ্চের সাহায্যে। আগের পাত্রটা চেঞ্জ করে নিয়েছি, যেহেতু চালের গুঁড়া একটু বেশি হয়ে গেছে তাই আমি বড় পাত্রে আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন সামান্য পানি দিয়ে দিয়ে চালের গুঁড়াটাকে পাতলা করে নেব। চালের গুঁড়াটা আমি অনেকটা পাতলা করে নিয়েছি, এখনও কিছুটা পাতলা করে নেব। আবার একটু পানি দিয়ে দিচ্ছি, আর এটা বেশি শক্ত করা যাবে না, একদম পাতলা করে নিতে হবে। তো এভাবে আমি নেড়েচেড়ে অনেকটা পাতলা করে নেব। তো দেখতেই পাচ্ছেন অনেকটা পাতলা করে নিয়েছি চালের গুঁড়াটা। আর এইদিকে আমি খিরসা বানানোর জন্য 1 লিটার দুধ জ্বালিয়ে অর্ধেক করে নেব। দুধটা কিন্তু জ্বালিয়ে অনেক ঘন করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু প্রায় অর্ধেক হয়ে এসেছে, আরও কিছুক্ষণ জ্বালিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি 2টা থেতো করা এলাচ, আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়াও দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি খিরসাটা যতটুকু মিষ্টি করব সেই অনুযায়ী চিনি। চিনিটা এখন দুধের সাথে ভালোভাবে মিক্স করে নেব। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে গুলিয়ে রাখা চালের গুঁড়া। এটা অনেক পাতলা করে গুলিয়ে নিতে হবে। এখন নেড়েচেড়ে এটাকে ঘন করে নেব। দলা পেকে যেন না যায় এজন্য আমি নেড়েই যাব। খিরসাটা প্রায় ঘন হয়ে এসেছে, আরও কিছুক্ষণ জ্বালিয়ে নেব। আর এটা কিন্তু একটু নরম থাকতে নামাতে হবে, কারণ এটা পরে আরও শক্ত হয়ে যায়। তো এভাবে কিন্তু নেড়েচেড়ে খিরসাটা তৈরি করতে হবে। আর খিরসাটা আমি একটু বেশি তৈরি করেছি, যেহেতু পিঠার পরিমাণ একটু বেশি হবে। তো এরকম নরম অবস্থায় আমি নামিয়ে নেব। এখন আমি পিঠাটা তৈরির জন্য প্রস্তুতি নিচ্ছি। প্রথমে হালকা একটু তেল দিয়ে নিচ্ছি। তেলটা এখন চারিদিকে ছড়িয়ে দেব, যাতে করে পিঠাটা সুন্দরভাবে উঠে আসে। এখন আগে থেকে রেডি করা চালের গুঁড়াটা তাওয়ার উপরে দিয়ে দেব, আর এইভাবে গোল করে নেব। যতটুকু পারবো ততটুকু গোল করে নেব। এখন চামচ দিয়ে গোল করে নেব ভালোভাবে। ওপর পাশটা একটু তেপে আসলে তখন খিরসাটা দিতে হবে। এখন এভাবে লম্বা করে খিরসাটা দিয়ে দিচ্ছি। এখন আমি পাটিসাপটার শেপটা দেওয়ার জন্য এভাবে মুড়িয়ে নেব। এখানে চালের গুঁড়ার তুলনায় ময়দাটা একটু কম হয়েছে, এজন্য ফেটে যাচ্ছে। আপনারা চালের গুঁড়া 4 ভাগে 3 ভাগ দিলে 1 ভাগ ময়দা দেবেন, এতে করে পিঠাটা অনেক সফট হবে আর না ভাঙার সম্ভাবনা থাকবে। ভেতরের পুরটা যেন না বের হয় এজন্য আমি ভালোভাবে চেপে চেপে দিচ্ছি। এক পাশ লালচে কালার করে তেপে নিয়েছে, এখন আমি আরেক পাশটাও তেপে নেব। তবে বেশি পোড়ানো যাবে না, বেশি পোড়ালে এই পিঠা খেতে একদমই ভালো লাগে না। এখন আরেকটাও তৈরি করে দেখাচ্ছি। তো এভাবে আমি একটা একটা করে সব পিঠাগুলো তৈরি করে নেব। আর এই পিঠাটা তৈরি করতে যে কেউ পারবে, তবে আমি যেভাবে তৈরি করলাম আপনারা এভাবে ট্রাই করবেন, আশা করি খেতে খুবই ভালো লাগবে। তো এভাবে 2 পাশ আমি লালচে কালার করে তেপে নিয়েছি, এখন উঠিয়ে নেব।
তো সবগুলো পিঠা আমি এইভাবে বানিয়ে নিয়েছি। তো তৈরি হয়ে গেল পাটিসাপটা পিঠা। পাটিসাপটা পিঠাগুলো আসলে খেতে দারুণ হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।